নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু সোমা কিচেন। আজকে আমি আপনাদেরকে হোয়াইট সস পাস্তা রেসিপি করে দেখাবো, যেটা খুব সহজে এবং খুব তাড়াতাড়িভাবে হয়ে যায়। চলুন রেসিপিটা আমি শুরু করছি। কড়াইতে আমি কিছুটা জল নিয়ে নিয়েছি। দেখুন গ্যাসটা আমি অন করে দিয়েছি। এর মধ্যে এবারে আমি সব পাস্তাগুলো এর মধ্যে আমি ঢেলে দেবো। 1 বাটি পাস্তা আমি এর মধ্যে নিয়েছি। সিদ্ধ করে নেব পাস্তাগুলোকে ভালোভাবে। এর মধ্যে আমি কিছুটা নুন দিয়ে দিলাম। পাস্তাটা দেখুন আমার সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এবার পাস্তাটা আমি নামিয়ে নেব। কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলে কিছুটা রসুন কুচি আমি দিয়ে দিলাম প্রথমে। এরপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ আর রসুনটা একটু ভাজা ভাজা করে নেব হালকা। এর মধ্যে আমি ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। সাথে কিছুটা মাশরুম আমার ছিল, মাশরুমও দিয়ে দিলাম। সাথে আমি টমেটো কুচিও দিয়ে দিচ্ছি কিছুটা। আপনাদের কাছে যা ঘরে সবজি থাকবে, আপনারা যেটা ইচ্ছা আরও অনেক রকম সবজি দেওয়া যেতে পারে, সেটা আপনারা অ্যাড করতে পারেন। এগুলোকে সব মিলিয়ে আমি একটু হালকাভাবে ফ্রাই করে নেব। দেখুন আমার হালকা হালকাভাবে ফ্রাই করা হয়ে গেছে। এর মধ্যে এবারে আমি পাস্তাগুলো সব দিয়ে দিচ্ছি। সব পাস্তাগুলো আমি দিয়ে দিলাম। ভালো মতো মিশিয়ে নেব এবার সবজিগুলোর সাথে পাস্তাটা। এর মধ্যে আমি 1 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুনও কিছুটা দিয়ে দিলাম। ভালো মতো মিশিয়ে নেব। হালকা ভাজা ভাজা আমি করে নিয়েছি। এবার আমি দুধ এর মধ্যে অ্যাড করছি। আমি এই বড় কাপে 2 কাপ এর মধ্যে আমি দুধ দেব। 1 কাপ দিয়ে দিচ্ছি, আর 1 কাপ দেব। আপনারা পাস্তা দেখুন কম বেশি যে হিসাবে বানাবেন সেই হিসাবে আপনারা দুধটা দেবেন। দেখুন আরেক কাপ আমি দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে কিছুক্ষণ আমি এটা একটু করে নেব, ফুটিয়ে নেব। এর মধ্যে এবার আমি দেখুন 2টো চিজকে আমি গ্রেট করে রেখেছিলাম, 2টো চিজ আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবার ভালো মতো চিজটা এর মধ্যে মিশিয়ে নেব পাস্তার মধ্যে। ভালো মতো আমার মেশানো হয়ে গেছে দেখুন। এর মধ্যে আমি আবারও কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। আর চিলি ফ্লেক্স আমি কিছুটা চিলি ফ্লেক্স এর মধ্যে দিয়ে দিচ্ছি। অরিগানো দেওয়া যায় এর মধ্যে। ভালো মতো সব মিশিয়ে নেব।
খুব তাড়াতাড়ির মধ্যে এই পাস্তাটা বানানো হয়ে যায়। এমনিভাবে বানালেও খুব খেতে ভালো হয়। এখন আমি একটু কিছুটা বাটার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। নামাবার আগে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আপনারা এমনি করে বাচ্চাদেরকে বানিয়ে দিবেন, খুব সহজেই হয়ে যাবে বানানো। দেখুন আমার অনেকটাই পুরোই বানানোই হয়ে গেছে প্রায়। এর মধ্যে আমি একটু চিনি দিয়ে দিলাম, আপনারা চাইলে নাও দিতে পারেন, আমি একটু দিয়ে দিলাম চিনি। দেখুন আমার রেডি হয়ে গেছে পাস্তাটা, হোয়াইট সস পাস্তা। গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। আপনাদের যদি এই হোয়াইট সস পাস্তা রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একবার লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এমনি করে আপনারা বাচ্চাদেরকে বানিয়ে দিবেন, খুব চট জলদি এই রেসিপিটা বানানো হয়। ধন্যবাদ।